আজকে ডিএ দিতে বাটি হাতে নবান্ন পর্বটি শুরু করলাম। সম্মানিত দর্শক, আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ 25% আগামী 29শে জুনের মধ্যে পরিশোধ করে দিতে হবে। 2016 থেকে ডিএ নিয়ে মামলা চলছে। মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়ায়। ভারতের অন্যান্য রাজ্যগুলি সরাসরি কেন্দ্রীয় হারে ডিএ দেয়, শুধু পশ্চিমবঙ্গ মমতা সরকার ডিএ দেওয়া নিয়ে টালবাহানা করে। শুধু তাই নয়, যেসব সরকারি কর্মী ডিএ নিয়ে আন্দোলন করেছে বা মামলা করেছে তাদেরকে পানিশমেন্ট ট্রান্সফার করা হয়েছে। তাতেও যখন দমানো যাচ্ছে না, বাধ্য হয়ে ডিএ দিতেই হচ্ছে। এদিকে খেলামেলা, উৎসব ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার দান খয়রাতি দিতে গিয়ে রাজ্য সরকারি কোষাগার ফাঁকা হয়ে যাচ্ছে। তাই রাজ্য সরকারকে রিজার্ভ ব্যাংক থেকে 26 বছরের মেয়াদে শতকরা 7% সুদে ধার নিতে হচ্ছে। এই ঋণের মেয়াদ 2045 সাল পর্যন্ত বর্তাবে। এখন প্রশ্ন হলো, ততদিন পর্যন্ত মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে পারবেন তো? হয়তো মমতা ব্যানার্জি অমর হয়ে ক্ষমতায় থাকতে পারবেন এবং স্বর্গ থেকে অমরত্ব বর নিয়ে এসেছেন। এই মাসে তিনি সবচেয়ে বেশি লোন নিয়েছেন। সরকারি আয়ের উৎস ফাঁকা। এদিকে মমতা ব্যানার্জির কোনো লক্ষ্য নেই, তার লক্ষ্য শুধু ভোট। তাতে রাজ্য কোষাগার কোথায় যায় যাক, দিয়ে কোনো দয়ার দান নয়, সরকারি কর্মীদের হকের টাকা, এটা দিতেই হবে। রাজ্য সরকারের খেলামেলা, উৎসব ও দান খয়রাতিতে টাকার কোনো অভাব নেই, শুধু দিয়ে দিতেই টাকার অভাব। শোনা যাচ্ছে সরকারি খরচে দীঘার জগন্নাথ দেবের রথযাত্রায় কোটি কোটি টাকা খরচ হবে। জগন্নাথ দেবের ফটো ও প্রসাদ বাড়ি বাড়ি বিতরণের জন্য নাকি 100 কোটির উপর টাকা বরাদ্দ করা হয়েছে। এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির টাকার কোনো অভাব নেই। তৃণমূলের যুবরাজ শ্রী অভিষেক ব্যানার্জি একটি ভাষণে শুনেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের কোনো টাকার অভাব নেই, কেন্দ্র দিক বা না দিক। মমতা ব্যানার্জি যদি বলেন, তবে তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1400 বা 1500 কোটি টাকা খরচ করতে পারেন। যার মোদ্দা কথা হচ্ছে অভিষেক ব্যানার্জির কাছে শত শত কোটি টাকা কোনো ব্যাপারই না। আসুন তিনি কি বলেছেন শুনে আসি। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। এটাই স্বাভাবিক, কারণ শিক্ষকদের চাকরি বিক্রি করে সাধারণ গরিব বেকারদের কাছ থেকে যে টাকা তুলেছেন, তাতে হাজার হাজার কোটি টাকা তার কাছে জলভাত। অনেকেই প্রশ্ন করেছে, শ্রীমান অভিষেক ব্যানার্জির এত টাকার উৎস কী? তিনি কি কাজ করেন? তার আয়ের উৎস কী? তার মতো অনেক এমপি ভারতবর্ষের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের তো সংসার চালাতেই হিমশিম খেতে হয়। তার রাজপ্রাসাদ, বিদেশি ব্যাংকে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার বিদেশি বান্ধবী কোত্থেকে আসে? অভিষেক ব্যানার্জির বাড়িতে কি টাকার গাছ আছে, না টাকা বানানোর মেশিন আছে? এদিকে রাজ্যের কি করুণ পরিস্থিতি। শিক্ষিত বেকারদের চাকরি নেই, রাজ্যে কোনো কর্মসংস্থান নেই। প্রায় 60 লাখ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যের কাজের সন্ধানে যেতে হচ্ছে। চারিদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি। যে তৃণমূল নেতার এককালে একটা বিড়ি পর্যন্ত জুটত না, তার হাতে বিদেশি ব্র্যান্ডের দামি দামি গাড়ি, হাতে গলায় গরুর দড়ির মতো মোটা মোটা সোনার চেন। এই টাকার উৎস কি বলতে পারেন দর্শক?
এক শিক্ষার দুর্নীতি থেকেই প্রায় 50,000 কোটি টাকা তুলেছে তৃণমূল নেতারা। তারপর তো আছে রেশন দুর্নীতি, মাটি, বালি, পাথর, কয়লা দুর্নীতি। বস্তুত দুর্নীতি ও তৃণমূল কংগ্রেস সমর্থক হয়ে গেছে। রাস্তা নেই, কিন্তু রাস্তা দেখিয়ে কোটি কোটি টাকা ওঠানো হয়ে গেছে। এক পুকুরকে কয়বার কাটা দেখানো হয়েছে তার সীমা সংখ্যা নেই। কেন্দ্রীয় সরকার প্রদত্ত 100 দিনের কাজের টাকা হাফিজ, আবাসন ঘরের টাকা হাফিজ। এই টাকার একটা অংশ বিভিন্ন জঙ্গি উগ্রপন্থী ফান্ডে জমা হয়েছে। প্রশ্নটি পার্লামেন্টে পর্যন্ত পৌঁছে গেছে। ফলে কেন্দ্রীয় তদন্তকারী দল তদন্ত এসেছে ও কেন্দ্রীয় সরকার হিসাব চেয়েছে। তখন দেখা গেছে পঞ্চায়েত অফিসগুলোতে দিনরাত এক হয়ে কাজ হয়েছে। এ তো মমতা ব্যানার্জির গোসা হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, কেন্দ্রের টাকা কি মোদির বাপের টাকা যে হিসাব দিতে হবে? অত্যন্ত হক কথা। মমতা ব্যানার্জির মতো একজন বিশাল মুখ্যমন্ত্রী সামান্য একটা মোদি সরকারকে হিসাব দেবে কেন? তারা আবার টাকার অভাব, রিজার্ভ ব্যাংকের কাছে হাত পাততে হয়। বস্তুত মমতা ব্যানার্জির সরকার দিয়ে দেবার জন্য রিজার্ভ ব্যাংকের কাছ থেকে বাটি হাতে দাঁড়িয়ে গিয়েছে। লোনের পরিমাণ 7,500 কোটি টাকা, যা 26 বছরে পরিশোধযোগ্য। আমরা বাঙালি হিন্দুরা 1,000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে খুবই সুখে দিন কাটাচ্ছি। আমার বেকার ছেলে মেয়ের কর্মসংস্থান হোক বা না হোক, 1,000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার তো পাই, এতেই আমরা খুশি। এখন শোনা যাচ্ছে নাকি সে গুরু বালি পড়তে চলেছে। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি জ্যান্ত দুর্গা বলে কথিত অমৃতা সিনহার আদেশে আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত সকল প্রকার ভাতা অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে। এখন দেখা যাক মমতা সরকার কী করে। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। উত্তরের কণ্ঠ খবরের ভেতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।